যে জিয়া তায়েব ভাইয়ের কথা জানি, ববি জাতির কথা একটু জানি। এই যে ওনাদের সাথে কাজ করছেন কেমন লাগছে? ডিএ আমার খুবই ভালো বন্ধু এবং ও মানুষ হিসেবে এতটাই ভালো যে যার সাথে আসলে কথা বললে বোঝা যায় যে আসলে আমি খুব কাছের একজন মানুষের কাছে আছি। আর বরাবরই খুব হেল্পফুল সে মানুষ। আমি আমার জীবনে ডিএ তাইবের কাছ থেকে অনেক উপকার পেয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। উনি শুধু বন্ধু হিসেবে না, উনি সবাইকে হেল্প করেন, এটা ঠিক। আর সহশিল্পী হিসেবে তো অতুলনীয় ডিএ তাইব, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা আরেকটু যদি জানি জিয়া তায়েবের এফডিসির অনেক দুষ্ট শিল্পী আছে, উনিদেরকে অলওয়েজ কিন্তু হেল্প করে, যে কোনো হেল্প দিকে সব দিক দিয়ে অনেক আর্টিস্ট এরকম অনেক কিছু অনেক এই শিল্পীর দেখতে পারি না। পদ্মার বাইরে অনেকে হেল্প করে। জিয়া তায়েব ভাই অসংখ্য মানুষের ভালোবাসা এখনও রাস্তায় যখন উনি ভিড় হয়, বের হয়ে আমরা দেখতে পাই যে ছবি তোলার জন্য ভক্তরা পাগল হয়। অনেকেই বলে জিয়া তায়েবের মতো মানুষ হয় না। সেটা কেমনভাবে দেখবেন? আপনি তো ওনার সাথে কাজ করছেন, আপনি ওনার বন্ধু ভাই, সেই জিনিসটা কেমনভাবে? কিছু মানুষ থাকবে আলোচনা সমালোচনা করার জন্য, আলোচনাটা ভালো, সমালোচনাটা ভালো না। এখন কথা হচ্ছে এই জায়গার ভেতরে যে যারা সমালোচনা করে, একটা কথা আছে না বাংলায়, যে আঙুর ফল টক, কখন টক? আমি যখন আঙুর ফলটা খেতে পারি না। তো তারা নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেটা দিয়ে ডিএ তাইবের কাছে তারা আসতে পারে না, ভিড়তে পারে না, এই কারণে ডিএ তাইব তার কাছে খারাপ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখা যায় যে পরিসংখ্যানে বেশি যে কথাটা বলে সেটাকে নিতে হবে যে হ্যাঁ এটাই ঠিক। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা কথাই ওঠে, মানে ডিএ তাইবের বিষয় যে সে সত্যি খুব ভালো মনের একজন মানুষ। এর চেয়ে বড় আর আর কিছু হতেই পারে না। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। এই হচ্ছে বিষয়। আমরা যদি আরেকটা জিনিস আমরা জানি, যে জিনিসটা যে আরেকটা কিছুদিন আগে একটা বিদ্রোহ হয়েছে জিয়া তাবের নামে, অনেক কিছু বলছে, খারাপ মন্তব্য করছে, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? যারা আকাশ নিবিড়ের সাথে বর্ষা চৌধুরী ওনার নামে অনেক কিছু বলছে, সেটা কিভাবে দেখবেন? না, এগুলো টোটালি ফালতু একটা বিষয়। বর্ষার তো আমি বর্ষাকে নিয়ে কোনো কথা বলবো না এই কারণে, কারণ ও কথা বলার কোনো যোগ্যই না, ওকে নিয়ে আমি কিছুই বলবো না। কিন্তু ডিএ তাইবকে নিয়ে যেটা বলেছে এটা টোটালি মিথ্যে কথা উঠেছে, রটেছে, যে এই জিনিস টোটালি মিথ্যে রটনা। তো আমি এটুকুই বলবো যে মানে দর্শকদের কাছে, সাধারণ মানুষের কাছে, যে আপনারা এই বিভ্রান্তিতে কান দেবেন না। ডিএ তাইবের মতো মানুষই হয় না। এমন কোনো স্মৃতি আছে জিয়া তাবের সাথে কাজ করতে, যে স্মৃতি এখনো মনে পড়ছে? ওর সাথে আমার অসংখ্য স্মৃতি, কোনটা রেখে কোনটা বলি। তবে আমি এইটুকু বলবো, বন্ধুত্বের যে ভালোবাসা ডিএ তাইবের, এটা সত্যিই খুব অন্যরকম একটা বিষয়। যেটা আমার মনে হয় যে ওর মানে ওর প্রতি বন্ধুত্বের যে একটা কৃতজ্ঞতা বোধ, যে বিষয়টা, এটা আমার কখনো ফুরাবে না। আমি অনেক ভালোবাসি ওকে, অনেক। কতটুকু ভালোবাসেন? এটা আসলে পরিমাপ করে বলা যায় না, কখনোই কাউকে ভালোবাসলে পরিমাপ করে বলা যায় না। ওকে, ঠিক আছে। নাকি শেষ? থ্যাংক ইউ সো মাচ। দর্শকের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে? আমি বলবো যে বউ ছবিটা দেখবেন, সবাই সিনেমা হলে যাবেন, একসাথে দেখবেন, ফুল ফ্যামিলি নিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন মিস করেছি। ঈদে কার সিনেমা দেখবেন? আগে কি আপনার সিনেমা দেখবেন, নাকি সাকিব ভাইয়ের ছবি আসছে, তারপর অনেক সিনেমাই কিন্তু আসছে ঈদে। কার সিনেমা দেখবেন? আগে কি আপনারটা দেখবেন, নাকি অন্য মুভি দেখবেন? সবার আগে হচ্ছে যে ঈদে, কারণ আমরা সারা বছর সময় পাই না, ঈদের সময়টুকু ছুটিতে একটু সময় পাই। ঈদের ছুটিটা আমার ফ্যামিলিকে নিয়ে আমি বেশি সময় দেবো, ফ্যামিলিদেরকে সময় দেবো। ছবি আমি সবই দেখবো, একটার পর একটা, একটা সব একটা একটা করে দেখবো, কিন্তু ঈদের যে ছুটিটা এটা আমি আমার ফ্যামিলিকে নিয়ে কাটাবো, তাদেরকে সময় দেবো। তাদেরকে সময় দিবেন। সময় দেওয়ার পরে কোন সিনেমাটা দেখবেন আগে? আপনার আপনার ছবিটা দেখবেন, নাকি আপনার অন্য হিরোদের ছবি দেখবেন? কোনটা দেখবেন? না, অবশ্যই সবার ছবি আমি দেখবো। এখন কোনটা দেখবো এটা তো বলা যায় না, দেখবো একটা একটা করে দেখবো, কিন্তু সবই দেখবেন। দেখবো, হ্যাঁ সবই দেখবো। থ্যাংক ইউ। শেষ করি নাকি? হ্যাঁ।